2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় দিন। ছাত্র জনতার প্রবল আন্দোলনে যখন চারপাশ উত্তাল, তখন বঙ্গভবনের ভেতরে ঠিক কী চলছিল? দীর্ঘ নীরবতা ভেঙে সেই নাটকীয় সময়ের আদ্যোপান্ত জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সম্প্রতি কালের কণ্ঠকে দেয়া একটি সাক্ষাৎকারে তার বয়ানে উঠে এসেছে 5 আগস্টের রুদ্ধশ্বাস ঘটনাগুলো। আমি এসব দেখে একটু রাষ্ট্রপতি জানান, সেদিন সকাল পর্যন্ত সবকিছু ছিল অনেকটা অনিশ্চিত। আন্দোলন জনবিস্ফোরণে রূপ নেয়, চারিদিকে উত্তেজনা বিরাজ করছিল। দুপুর 12টার দিকে রাষ্ট্রপতির কাছে খবর আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আসার প্রস্তুতি নিচ্ছেন। তার জন্য হেলিকপ্টারও তৈরি রাখা হয়েছিল। রাষ্ট্রপতি বলেন, উনি যখন এখানে আসবেন বলছেন এবং হেলিকপ্টারও রেডি, তখন আমরা ঘটনার ভয়াবহতা সম্পর্কে ধারণা করতে পারি। নিরাপত্তার খাতিরে বঙ্গভবনের সবাই দ্রুত পজিশন নিলেন। কিন্তু দৃশ্যপট বদলে যায় চোখের পলকে। দুপুর 12:30টার দিকে জানানো হয় প্রধানমন্ত্রী আর বঙ্গভবনে আসছেন না। এর কিছু সময় পরই খবর আসে তিনি দেশ ছেড়ে চলে গেছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাষ্ট্রপতি জানান, মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যে পুরো পরিস্থিতি ও দেশের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে যায়। বিকেল 3টার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান টেলিফোনে রাষ্ট্রপতিকে বিস্তারিত জানান। এরপর সেনাপ্রধান টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণ শেষে 3 বাহিনীর প্রধানরা বঙ্গভবনে আসেন। শুরু হয় দেশের ভবিষ্যৎ নিয়ে রুদ্ধদ্বার আলোচনা। রাষ্ট্রপতি বলেন, তখন আমাদের প্রায় কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। কি করা যায়, কিভাবে কি হবে, এসব নিয়ে আমরা আলোচনা করলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা। পরিস্থিতি সামাল দিতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বঙ্গভবনে ডাকা হয়। সবার উপস্থিতিতে আবারও একটি বড় বৈঠক হয়। সেখানে মূলত তত্ত্বাবধায়ক সরকার, জাতীয় সরকার এবং অন্তর্বর্তী সরকারের 3টি প্রস্তাব আসে। এদিকে তত্ত্বাবধায়ক সরকার বললে 111-এর মতো শোনায়, আর জাতীয় সরকার বললে তা দীর্ঘমেয়াদী হওয়ার ভয় থাকে। তাই সব দিক বিবেচনা করে বিজ্ঞ রাজনীতিবিদরা অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের পর রাত 11টায় রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেন। সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। তোফায়েল আহমেদ, কালবেলা।